সময়ে মাঠে ফিরতে চায়, তখন কিন্তু এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ঠিক যে চ্যালেঞ্জটা আমি ফেস করেছি আমার আলামিনকে দিয়ে। আলামিন বেসিক্যালি ম্যান অফ সিরাজগঞ্জের বাসা, কিন্তু ফার্স্ট ডিভিশন লিগে ফুটবল খেলে, বিকেএসপি স্টুডেন্ট। আজ থেকে 6 সপ্তাহ আগে আমি আর অপারেশন করেছিলাম কারণ অপারেশন করার আগে যখন ও আমাকে দেখাতে আসে তখন আমি দেখি ও খেলতে গিয়ে আঘাত পেয়েছিল। পরবর্তীতে ওর হাঁটুতে আমি ইমব্যালেন্স পাচ্ছিলাম, ও খেলা কন্টিনিউ করতে পারছিল না। ও প্রফেশনাল ফুটবল প্লেয়ার, মানে ও খেলার মাধ্যমে ওর কিন্তু জীবিকা নির্বাহ করে এবং খুব ভালো ফুটবল খেলে। এই পরিস্থিতিতে যখন ও আমার কাছে আসে তখন আমি দেখে সিদ্ধান্ত নিই, এটা কমপ্লিট টিয়ার ছিল, আমি অপারেশনের সিদ্ধান্ত নিই। এবং আজকে যখন ও 6 সপ্তাহ পরে আমার কাছে এসছে, আমি আসলে বেশিরভাগ বুঝতে পারিনি ওর কয়দিন আগে আমি অপারেশন করেছিলাম। ও বললো, স্যার আমি তাড়াতাড়ি খেলায় ফিরতে চাই, এবং 6 সপ্তাহ অপেক্ষা কর। যাই হোক, আমি কথা বলছিলাম আলামিনের সাথে, আমি একটু ওর কাছেই শুনি ওর কি অভিজ্ঞতা হয়েছিল এবং এখনো কেমন আছে। আলামিন, তুমি একটু বলো তো বাবা, তোমার ঘটনাটা কি হয়েছিল, এখন তুমি কেমন আছো? এখন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনার চেষ্টায় আমি অনেক সুস্থ। কি হয়েছিল বাবা, প্রথম থেকে ঘটনা বলতো। প্রথম থেকে যদিও আমার এইবার এই লিগামেন্ট ইনজুরিটা সেকেন্ড টাইম। ওকে। ফার্স্ট টাইম একবার হয়েছিল 2018 সালে। ওকে। তারপরে আমি আর কি করোনার কারণে আর কি অপারেশন করতে পারিনি। মানে তখন তো আমরা জানতাম যে এসিএল ইনজুরি মানেই ইন্ডিয়ায় গিয়ে অপারেশন করতে হবে। আচ্ছা। পরে আমি মানে করোনার পরে যখন ভিসা পেলাম তখন ইন্ডিয়াতে গিয়ে অপারেশন করলাম। তারপর ওখান থেকে এসে তারপরে আস্তে আস্তে 8 মাস 1 বছর লেগে গেছে সুস্থ হতে হতে, পুরোপুরি মাঠে ফিরতে। পরে আবার আমি খেলতেছিলাম, ফিট হয়ে 2 বছর খেলতেছিলাম। লাস্ট 7 সপ্তাহ আগে আমার কুষ্টিয়ার একটা মাঠে খেলতে গিয়ে মানে একটা হেড করে জাম্প করে পড়তে গিয়ে পাটা ডিসব্যালেন্স হয়ে গিয়ে, মানে অপারেশন করারও প্রায় 3 মাস আগে এটা ঘটনা। না অপারেশন করার 1 সপ্তাহ। 1 সপ্তাহ, আচ্ছা। তারপরে ডিসব্যালেন্স হয়ে গেল। তারপরে আমি বুঝতে পারলাম আর কি আমার আগের অভিজ্ঞতা থেকে হয়তো সামথিং রং। তারপরে আমি খেলিনি, মাঠ থেকে বসে গিয়েছি। তারপরে জিম টিম করে আর একটা ম্যাচ খেলতে গিয়ে দেখলাম যে আবারও সেম প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে? ওই পাটা সরে যায়, অর্থাৎ ব্যালেন্স রাখতে পারছে। পরে আমি আপনার খবর পেলাম, আমার এক বন্ধু রিসেন্ট খলিল ভুইয়া আপনার কাছ থেকে সার্জারি করেছেন। সে ব্রাদার্স ইন্ডিয়ানে খেলে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তারপরে ওর কাছে শুনে আমি আপনার খবর পাওয়া। আমি আপনাকে চিনতাম না আসলে, আমি ওরকম বিশ্বাস করতে পারিনি এখানে আপনার কাছে আসার আগ পর্যন্ত যে বাংলাদেশে এত ভালো অপারেশন হয়, ভালো ডাক্তার আছে। আপনার কাছে আসার পরে আমি সত্যি কথা বলতে কি আমার এত ভালো লাগছে, আপনার কথা শুনে মনে হয় যে আমি সুস্থ হয়ে গেছি। তারপরে আসলাম, তারপর আপনি আমাকে এমআরআই করতে বললেন। এমআরআই রিপোর্ট দেখে তা আপনি বললেন যে অপারেশন করাতে হবে। তারপর আমি আর আসলে দেরি করতে চাইনি। আগের বার অপারেশন করতে অনেক দেরি হয়, অনেক নিজের আসলে স্পোর্টসম্যানদের এই দেরি করাটাই হলো সবচেয়ে লস আমি মনে করি। ইনজুরি হলে সাথে সাথে তুমি ওইটার উপর রিহ্যাব শুরু করো, অপারেশন লাইনে করো। তারপর আমি 1 সপ্তাহ পরে হয়তো আপনাকে বললাম, স্যার আমি নেক্সট উইকে আসতেছি, আপনি আমাকে অপারেশন করুন। এখন কেমন আছিস? এখন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এত ভালো আসলে আমি কল্পনা করতে পারিনি যে আমি এত তাড়াতাড়ি এত সুস্থ হয়ে, কারণ আগের বারও আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়নি। এবার যত তাড়াতাড়ি মানে আগের বার সুইলিং ছিল অনেকদিন, এবার কোনো সুইলিং হয় নাই। পা 90 ডিগ্রি ভাঁজ হয়ে গেছে 6 সপ্তাহের মধ্যে। এখন মানে ওয়েট নিয়ে আমি মানে সিট আপ মারতে পারতেছি। তারপরে আপনার যেগুলি ব্যায়াম আপনি দিচ্ছেন ওগুলি কমফোর্টেবলি ভাবে করতে পারছে। পা শক্ত, মাসল শক্ত হয়ে গেছে। আসলে আমরা মনে করি, সবার উদ্দেশ্যেই বলতেছি আর কি, আমরা মনে করি মানে ভালো চিকিৎসা মানে বিদেশ যেতে হবে, মানে বাইরের দেশেই ভালো চিকিৎসা হয়। আসলে ঠিক তা না, বাংলাদেশে আসলে অনেক ভালো চিকিৎসা হয়, একটু ভালো জায়গায় খোঁজ নিয়ে আসতে হবে। আমি মনে করি আমার যা ভাইরা আছে যারা প্লেয়ার, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি এসিএল ইনজুরি হয়ে থাকেন আপনারা দিবাকর স্যারের কাছে আসেন। ইনশাআল্লাহ এখানে বাইরের দেশে যে টাকাটা আসলে মেইনলি আমাদের অনেক গরিব ফ্যামিলির ছেলে, আমরা অনেক টাকা বাইরের দেশে যে টাকা লাগে, আমি মনে করি বাংলাদেশের তথ্যে আরো কম টাকায় স্যার অপারেশন করে দেয়। কিন্তু এখানে আসলে আসলে আপনারা বুঝতে পারেন, আমি যত কেন বলি আপনারা না আসা পর্যন্ত বুঝতে পারবেন না। স্যারের কাছে আসলে বোঝা যাবে যে স্যারের অপারেশনটা কি। সত্যি কথা স্যার, আমি খুবই আনন্দিত আসলে। অনেক ধন্যবাদ। এত তাড়াতাড়ি স্যার আমার পা এত ভালো অবস্থায় হবে আমি নিজেও কল্পনা করতাম। এমনকি আমি বাসায় যখন মাঠে গিয়ে হাঁটতেছি, মানে আমি তো মাঠে সবাই প্র্যাকটিস করে, আমি গিয়ে বসে বসে খেলা দেখি।
বিকালবেলা আমি প্রতিদিনই মাঠে যাই। আমার বড় ভাইরা আমাকে বলতেছে তোমার কি অপারেশন আসলে হয়েছে নাকি হয় না, মানে এত সুস্থতা দেখে তারা আমাকে বলে। আসলে খুব ভালো লাগলো আলামিন, তোমার এই ইন্সপায়ারিং কথাবার্তা আমাদের আরো উৎসাহিত করবে কাজ করার ব্যাপারে। দেখুন আলামিনের মাত্র 6 সপ্তাহ, 4.5 মাস ব্যায়াম বাকি আছে, বাট ওর বডি অনেক ভালো ফিট এবং আশা করছি ও তার আগে ওকে আমি মাঠে নামাতে পারবো। এবং এই জন্য আমি একটা কথা বলি যে আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, বাকি মালিক উপরওয়ালা, নিশ্চয়ই উপরওয়ালারও সহায় ছিল ওর উপরে, এই জন্য খুব দ্রুত ফিরে আসছে এবং আশা করি ও খুব দ্রুত মাঠে নামতে পারবে। আমি সেই ভরসাতেই রইলাম, সেই আশাতেই রাখলাম, ওর খেলার ভিডিও আমি দেখব। তাই আপনাদের কাছে আমার পরামর্শ, আপনারা যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন তারা একবার আমাদের কাছে আসতে পারেন। আমরা চেষ্টা করি স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বোচ্চ সেবাটা দেওয়া, সেটা অপারেশন করেই হোক কিংবা ফিজিওথেরাপি অথবা ব্যায়ামের মাধ্যমে। সবাই ভালো থাকবে। হাড় সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন।